জয় গোপাল জয় রাধারমণ হরি জয় গোবিন্দের জয় জয় গোপাল জয় রাধারমণ হরি জয় গোপাল জয় রাধারমণ হরি রাধারমণ হরি রাধারমণ হরি জয় রাধারমণ গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ জয় গোবিন্দের জয় জয় গোপাল জয় রাধারমণ হরি জয় গোবিন্দের জয় জয় গোপাল জয় রাধারমণ হরি হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগতে পথে গোপেশা গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে জয় গোবিন্দের জয় জয় গোপাল জয় রাধারমণ হরি জয় গোবিন্দের জয় জয় গোপাল জয় রাধারমণ হরি মুখং করোতি বাচলং লঙ্ঘয়তে গিরি যদ কৃপাহি তবহং বন্দে পরমানন্দ মাধব জয় গোবিন্দ জয় জয় গোপাল জয় রাধারমণ হরি জয় গোবিন্দ জয় জয় গোপাল জয় রাধারমণ হরি
হয়ে বচন পতিতানাং পাবনেভ্যো শ্রী বৈষ্ণবেভ্যো নমো জয় গোবিন্দ জয় জয় গোপাল জয় জয় রাধা রমণ ঘদেয় জয় গোবিন্দ জয় জয় গোপাল জয় জয় রাধা রমণ ঘদেয় নিতাই নিতাই গৌর রাধের শ্যাম হরে কৃষ্ণ হরে রাম গৌর রাধে সাউন্ডটা চেপে গেল হালকা জপ হরে কৃষ্ণ হরে রাম নিতাই গৌর রাধের শ্যাম হরে কৃষ্ণ হরে রাম নিতাই গৌর রাধে শ্যাম হরে কৃষ্ণ হরে রাম নিতাই গৌর রাধে শ্যাম হরে কৃষ্ণ হরে রাম নিতাই গৌর রাধে শ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম নিতাই গৌর রাধের শ্যাম জপ হরে কৃষ্ণ হরে নিতাই গৌর রাধে শ্যাম জপ হরে কৃষ্ণ হরে নিতাই গৌর রাধের শ্যাম জপ হরে নিতাই গৌর হরে কৃষ্ণ হরে রাম নিতাই গৌর রাধের শ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম ধরো ধরো ও হে প্রভুর আমার পুরা লীলা লীলা পুরম লীলা
পুরবে ভাবে ও কিয়া আহা মরি রে ও কিয়া মরি রে পুরবের নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি হরি
চায় আরে কি বা যিনি আমার করিবর আজ গমন যিনি আমার করিবর গমন গমন হর
যিনি আমার করিবর আগমন ধর যেন করিবর চলেছে কদলী বৃক্ষ ভাঙবে বলে কদলী বৃক্ষ ভাঙবে বলে দেহ কদলী ভাঙবে বলে করিবর চলেছে দেহ কদলী ভাঙবে বলে নদিয়ার পথে হেলে দুলে করিবর চলেছে নামের ডালি মাথায় করে করিবর চলেছে নামের ডালি হয় না আর হবার না পরম করুণ প্রেমের দাতা হয় না আর করুণ প্রেমের দাতা হয় না শত অবতার হলো হয় না আর হবার না শত অবতার হলো হয় না তাই চাঁদ গোরার মতো হয় না আর হবার না তাই চাঁদ গোরার মতো হয় না অতীত আছে খুঁজে বেড়াই হয় না আর অতীত আছে খুঁজে বেড়ায় হয় না আর হবার না অসাধনে নাম বিলায় হয় না আর অসাধনে নাম বিলায় হয় না মারে খেয়ে নাম বিলায় হয় না আর মারকে নাম বিলায় হয় না পায়ে ধরে নাম বিলায় হয় না আর হবার না অতীত আছে খুঁজে বেড়ায় হয় না আর হবার না নিতাই গৌর হরি হরি বলে হরি 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 বলে হরি 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 বলে হরি 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 বলে চেতো দর্পণ মার জনম মার জনম মহাবাবিনী নির্বাপনম শ্রেয়োতৈরিব চন্দিকা বিতরণম বিদ্যাবোধু জীবনম আনন্দবুধিবর্ধনম প্রতিপাদং পূর্ণামৃত সদনম সর্বয়াত্মায় স্নপনম পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম ভক্ত পদ ধুলি আর ভক্ত পদ জল ভক্ত ভক্ত সে সেই তিন মহাবল ভক্তের চরণ ধুলি ভক্তের বৈষ্ণবের পদ ধুলি তাহে মোর স্নান কেলি দর্পণ মোর বৈষ্ণবের নাম বিচার করিয়া মনে ভক্তি রস আস্বাদনে মধ্যস্থ শ্রী ভাগবত পুরাণ জয় নিতাই। সকল গৌর অনুরাগী ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম। শাস্ত্র বললেন বা ভক্ত পদধূলি আর ভক্ত পদ জল ভক্ত ভুক্ত শেষ এই তিন মহাবল। হ্যালো ভক্তের চরণ ধুলি ভক্তের বৈষ্ণবের পদধূলি তাহে মোর স্নান কেলি তর্পণ মোর বৈষ্ণবেরই নাম বিচার করিয়া মনে ভক্তি রস আস্বাদনে
মধ্যস্থ শ্রী ভাগবত পুরাণ। বাবা, ভগবানের একবার ভক্ত হওয়ার শখ হয়েছে। বলি ভক্তটা কি করে হওয়া যায়? ভগবান মনে মনে চিন্তা করছেন যে ভক্ত আমার পায়ে পুষ্পাঞ্জলি দান করছে, ভক্ত আমার পায়ে পুষ্পাঞ্জলি দান করছেন, ভক্ত আমার পায়ে তুলসী পত্র দান করছেন, ভক্ত কৃষ্ণ নাম করতে করতে চোখের জলে ভেসে যাচ্ছে। তা আমার পায়ে তুলসী পাতা দিয়ে কি সুখ, কৃষ্ণ নাম করে কি সুখ, হরি হরি করে ধুলায় গড়াগড়ি দিয়ে কি সুখ, কি উপায়ে জানা যায়? ভগবানের সারায় ছুটে এসছেন সকল শাস্ত্র। হে ভগবান, আপনার প্রশ্নটা কি বলুন? সকল শাস্ত্র, উপনিষদ, বেদ, পুরাণ। আমাদের ভারতবর্ষে তো শাস্ত্রের অভাব নেই, অনেক শাস্ত্র আছে। তা ভগবান প্রশ্নটা ছুড়ে দিয়েছেন যে আমি যে ভগবান, তা ভক্ত হওয়ার মধ্যে যে কি আনন্দ, কি ব্যথা, কি বিরহ, তা তো বুঝতে পারি না। তা তোমরা তো শাস্ত্র, তোমরা আমাকে বলতে পারো। সকল শাস্ত্র মাথাটা নিচু করে নিয়েছে। কেন? কে বলবে ভগবানের মুখের উপরে কথা? এমন সময় শ্রীমদ্ ভাগবত হাত তুলেছেন। প্রভু, আমি আপনার প্রশ্নের উত্তরটা দিয়ে দেব। বেশ ভাগবত, তাহলে আপনারা বলুন যে ভগবানের মুখের উপরে কথা বলার সাহস ভাগবত পেল কোথা থেকে? তাহলে আমাদেরকে ভাগবতের সৃষ্টিটা একটু জানতে হবে। না, যখন বিষ্ণু তার নাভি থেকে ব্রহ্মাকে সৃষ্টি করলেন, ব্রহ্মা একটি পদ্ম ফুলের উপরে বসে আছেন, মনে মনে চিন্তা করছেন কি করব, কি করণীয়। এমন সময় হঠাৎ করে জলের মধ্যে শব্দ তরঙ্গ সৃষ্টি হলো। তপ মানে তপস্যা করো। ব্রহ্মা তপস্যা করলেন কতদিন বাবা? না 1000 বৎসর। 1000 বৎসর যখন তপস্যা করলেন, ব্রহ্মার তপস্যায় সন্তুষ্ট হয়ে বিষ্ণু ব্রহ্মাকে বরদান দেওয়ার জন্য এলেন। বলো ব্রহ্মা, তপস্যা আমার হৃদয়, বলো কি তোমার বর চাই? ব্রহ্মা বললেন, প্রভু, আমার মনটা যেন আপনার চরণ ছাড়া অন্য কোথাও না যায়। এই কথা শুনে ব্রহ্মাকে বিষ্ণু চতুর্শ্লোকী ভাগবত দান করেছিলেন। তা সেই ভাগবত আমরা গেলাম কেমন করে পেলাম? না, পরাশুরের পুত্র কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস। কেন নামটি এমন হলো? না, কৃষ্ণের মতন অঙ্গ কান্তি ছিল বলে তার নাম কৃষ্ণ, আর দ্বীপে জন্মগ্রহণ করেছিলেন বলে তার নাম দ্বৈপায়ন, আর বেদকে 4খানা ভাগ করেছিলেন বলে কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস। তা সেই কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস একদিন বদলী বৃক্ষের তলায়, মানে কুল গাছের তলায় বসে মনে মনে চিন্তা করছেন যে ঘোর কলিযুগ শুরু হয়ে গেছে। এই কলিযুগে মানুষের ধর্মের রুচি হবে না, অধর্মের রুচি হবে। এই কলির মানুষকে আমি কেমন করে উদ্ধার করতে পারি? মনে মনে চিন্তা করছেন। আমি কত শাস্ত্র লিখলাম, কত গ্রন্থ তৈরি করলাম, কত ইতিহাস তৈরি করলাম, কিন্তু মানুষকে তো আমি উদ্ধার করতে পারলাম না। বসে মনে মনে চিন্তা করছেন। এমন সময় নারদ ঋষি বিনা বাজাতে বাজাতে সেখানে উপস্থিত হয়েছেন। নারদ ঋষিকে দেখতে পেয়ে সম্মুখে একটি আসন দিয়েছেন। নারদ ঋষি বসেছেন, বেদব্যাসের সম্মুখে বসে মাথাটা নত করে বসে আছেন। নারদ বলছেন, বেদব্যাস, তোমাকে দেখে মনে হচ্ছে তোমার মনটা খুবই খারাপ, কি হয়েছে? বেদব্যাস বলছেন, প্রভু, আমি কত শাস্ত্র লিখলাম, কত গ্রন্থ লিখলাম, কত ইতিহাস তৈরি করলাম, কিন্তু মানুষের মনে তো আমি আনন্দ দিতে পারলাম না। নারদ বলছেন, বেদব্যাস শোনো, মনে করো তুমি একটা সুন্দর নৌকা তৈরি করেছো, সেই নৌকায় তুমি সকল কিছু দিয়েছো, রং করেছো, চং করেছো, সব করেছো, কিন্তু নৌকায় একটা জিনিস দাও না। বলে কোনটা? বলে নৌকায় হালটা দাও না। সেই নৌকা যদি একবার সমুদ্রে বা নদীতে ছেড়ে দাও, তাহলে কি দেখতে পাবে? না, বহিরঙ্গের বাতাসে একবার এদিকে যাবে আর একবার ওদিকে যাবে, তুমি ধরে রাখতে পারবে না। ধরে যদি রাখতে হয় আগে তোমাকে হালটা দেওয়া লাগবে। তাই বেদব্যাস শোনো, আমরা সংসারে জীব, আমাদের টাকা পয়সা, ধন, ঐশ্বর্য,
গাড়ি বাড়ি সকল কিছু আছে, কিন্তু একটা জিনিস নাই। বলে কোনটা নাই? বলে গুরুপদে মনটা নাই। ওই যে গুরুপদে মনটা নাই, সংসার সমুদ্রে তোমার দেহ নৌকাটা টলবে, তুমি ধরে রাখতে পারবে না। ধরে যদি রাখতে হয় আজই এখনই নিজেকে গুরুর চরণে সমর্পণ করতে হবে। যদি গুরুর চরণে সমর্পণ করতে পারো তাহলে তুমি উদ্ধার হবেই হবে। তা সেই ভাগবত কি করে পেল? না তখন নারদ বলেছিল যে বেদব্যাস এত তো গ্রন্থ লিখলে, কিন্তু ভালোবাসা দিয়ে কোনো গ্রন্থ তুমি লেখো নাই, তাই নিজেও আনন্দ পাচ্ছ না আর জগৎবাসীকে উদ্ধার করতে পারছো না। তাই চতুশ্লোকী ভাগবত আমি তোমাকে দান করে গেলাম। সেই 4টি শ্লোক থেকে তৈরি হলো 18,000 শ্লোক। সেই ভাগবত হাত তুলে বলছেন ঠাকুর আমি উত্তরটা দিয়ে দিতে পারি, আর কারো সাহস হোক না হোক আমার সাহস আছে। বেশ ভাগবত তাহলে তুমিই বলো কি কাজ করলে ভক্ত হওয়া যায়? বলে ঠাকুর আগে আপনাকে একটি কথা শুনিয়ে দিই। কি কথা? না ঠাকুর আমাদের ভারতবর্ষের সংবিধান ও বৈষ্ণব জগতের সংবিধানে কিন্তু একটি পার্থক্য আছে। পার্থক্যটা কি কি? না ভারতবর্ষের সংবিধানে সংরক্ষণ নীতি আছে, কিন্তু বৈষ্ণব জগতের সংবিধানে সংরক্ষণ নীতি নাই। এই যে বিশেষ বিশেষ জাতির জন্য বিশেষ বিশেষ ব্যবস্থা এসব ভারতবর্ষের সংবিধানে আছে, কিন্তু বৈষ্ণব জগতের সংবিধানে নাই। এটা কিন্তু তোমার কানে বিষের মতো বা কাঁটার মতো লাগবে, কিন্তু কিছু মনে করলে চলবে না। কেমন? না আমাদের ভারতবর্ষের সংবিধানে আর বৈষ্ণব জগতের সংবিধানে একজন মুসলমানকেও ভক্ত হতে গেলে যা করতে হবে, একজন হিন্দু ব্রাহ্মণকেও ভক্ত হতে গেলে তাই করতে হবে। একজন রাজাকেও ভক্ত হতে গেলে যা করতে হবে, একজন পথের ভিখারিকেও ভক্ত হতে গেলে তাই করতে হবে। বেশ ভাগবত এবার তুমি বলো কি কাজ করলে ভক্ত হওয়া যায়? বলে ঠাকুর কেন? আমি যে ভাগবতের সপ্তম স্কন্ধে বলে দিয়েছি প্রহ্লাদের বাবা হিরণ্যকশিপু প্রহ্লাদকে বলছে এই খোকা তোর গলা টিপলে দুধ বেরোয়, তুই আবার বড় বড় কথা বলছিস, তুই যে দিন রাত্রে হরি হরি করে পড়ছিস, তোর মাস্টারমশাই ষণ্ডার মার্ক এরা তো সকল শাস্ত্র জানে, তো এরা তো হরি হরি করছে না, এরা তো তোমার মতন ভক্ত হয়ে পড়েনি, তুমি কেন এত অল্প বয়সে ভক্ত হয়ে পড়লে? তখন প্রহ্লাদ এই উত্তরটা দিয়েছিল যে বাবা যতই পড়াশোনা জানুক আর যতই শাস্ত্র জানুক, যতদিন না এই মনটা মোহন নিষ্কিঞ্চন ভক্তের চরণধূলিতে স্নান না করতে পারে ততদিন পর্যন্ত ভগবানের চরণে মতি যাবে না। ভগবানের মতি দিতে গেলে আগে তার ভক্তের চরণধূলি অঙ্গে মাখতে হবে। তাই যদি তুমি মাখতে পারো তাহলে তুমি ভক্ত হবেই হবে। ভগবান মনে মনে চিন্তা করছেন সর্বনাশ, আমি ভগবান, আমি কার চরণধূলি মাখব? আমি যদি কারো চরণধূলি মাখতে যাই সে তো নরকে যান। ভগবান মনে মনে চিন্তা করছেন আমি ভক্ত হওয়ার জন্য, শখ পূরণ করবার জন্য আমি তো কোনো ভক্তকে নরকে পাঠাতে পারি না, কিন্তু কি করা যায়? ভগবানের সব মিটবে না তা তো হয় না, তাহলে কি করা যাবে? না ভগবান মনে মনে বসে চিন্তা করলেন যে এমন একজন ভক্তকে খুঁজে বাহির করতে হবে যে সাপও মরবে লাঠিও ভাঙবে না। আমি তার চরণধূলি মেখে ভক্ত হব, আবার সেও আমাকে চরণধূলি দিয়ে নরকে যাবে না। খুঁজে খুঁজে এমন একজন ভক্তকে বাহির করতে হবে। বসে বসে চিন্তা করছেন, এমন সময় নারদ ঋষি বিনা বাজাতে বাজাতে উপস্থিত হয়েছে। ও বলো বলো যন্ত্র রাধা নাম মন্ত্র, ওই রাধা নাম ছাড়া কিছু নাহিয়া। বল বল যন্ত্র রাধা নাম মন্ত্র, রাধা নাম ছাড়া কিছু নাহি বল যন্ত্র রাধা নাম মন্ত্র, রাধা নাম ছাড়া কিছু নাহিয়া। বল বল দিনে রাধা নাম বিনে, বল
রাধা নাম ছাড়া কিছু নাই আর, বল বল যন্ত্র রাধা নাম মন্ত্র, রাধা নাম ছাড়া কিছু নাহি আর। যেই না রাধা নাম শুনিয়েছেন, গোবিন্দ মনে মনে চিন্তা করছেন, সত্যি তো, এটা তো আমি ভেবে দেখিনি। এই জগতে একজন তো আছে, সে হলো ভক্ত চূড়ামণি। হলাদিনীর সার প্রেম, প্রেমের সার ভাব, ভাবেরও পরমকষ্ট নাম মহাভাব। মহাভাব স্বরূপিণী রাধা ঠাকুরানী, সর্বগুণ খনি কৃষ্ণকান্তা শিরোমণি। বাহ! তাহলে একজন ভক্তের চরণধুলি গায়ে মাখলে যদি আমার এত লাভ হয়, না জানি সকল ভক্তের চরণধুলি মাখলে কি লাভ হবে। তা ভগবান মনে মনে চিন্তা করছেন, আমি যে চরণধুলিটা মাখবো, কিন্তু ফট করে তো আর মাখা যায় না, একটি প্রেক্ষাপট তৈরি করতে হবে। তাই তো গোবিন্দের এই মান লীলাটা তৈরি। তা না হলে যিনি সর্বজ্ঞ, যিনি ভগবান, তিনি কি জানতেন না যে চন্দ্রাবলীর কুঞ্জের সামনে দিয়ে ঝুনুর ঝুনুর করে নূপুর বাজাতে বাজাতে গেলে চন্দ্রাবলী ধরে ফেলবে? ওইখানে তো নূপুরটা খুলে যেতে পারতো, কিন্তু তিনি খোলেননি কেন? না, চন্দ্রাবলী আমাকে ধরুক, আর চন্দ্রাবলী ধরলেই রাধার মান হবে, আর সেই মান ভাঙাতে যে আমি রাধার চরণধুলিটা মেখে নিই। তাই সেই মানের প্রেক্ষাপটটা গোবিন্দের সাজানো ছিল। তাই সেই সোনার বর্ণ চরণধুলি সারা গায়ে মেখে সর্বনাশ। এ কি হলো রে বাবা? এ তো মেঘ না চাইতেই জল। আমি যা চেয়েছিলাম তার থেকে তো অনেক বেশি পেয়ে গেলাম। আস্তে, আমি চেয়েছিলাম একটু ভগবান থেকে ভক্ত হতে, কিন্তু এই যে বাঁকা সোজা হয়ে যাবো এ তো চাইনি, মূর্খ পণ্ডিত তো চাইনি, কালো সোনার বর্ণ হয়ে যাবো তো চাইনি। সেটি কি না, বৃন্দাবনে ছিল বাঁকা, নবদ্বীপে গুলো আজম লম্বিত বোঝো সোজা। বৃন্দাবনে ছিল মূর্খ, নবদ্বীপে গুলো মহাপণ্ডিত। বৃন্দাবনে ছিল কালো, নবদ্বীপে গুলো সোনার বর্ণ। বাহ! তাহলে একজন ভক্তের চরণধুলি গায়ে মাখলে যদি আমার এত লাভ হয়, না জানি সকল ভক্তের চরণধুলি গায়ে মাখলে আমার কত লাভ হবে। তাই সকল ভক্ত আমি তো সত্য ত্রেতা দাপর যুগে পাবো না, তাই আমি গৌর হয়ে নদিয়ায় যাব। আমি গৌর হয়ে নদিয়ায় যাব, গৌর হয়ে নদিয়ায় যাব, আমি গৌর হয়ে নদিয়ায় যাব। চরণ ধুলি অঙ্গে মাখিব, গৌর হয়ে নদিয়ায় যাব, চরণ ধুলি গায়ে মাখিব, গৌর হয়ে নদিয়ায় যাব, চরণ ধুলি অঙ্গে মাখিব, গৌর হয়ে নদিয়ায় যাব, রাধে 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 বলিব, গৌর হয়ে নদিয়ায় যাব, রাধে 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 বলিব। তাই গৌর হরি হরি বলে গৌর হয়ে নদিয়ায় যাব, হরি হরি বলে গৌর হয়ে নদিয়ায় যাব, আমি গৌর হয়ে নদিয়ায় যাব। সেই মহাপ্রভু গৌর সুন্দর আজমা ভক্তের চরণধুলি অঙ্গে মেখে সেই গৌর সুন্দর আজ কলিযুগে এসে সারা জীবের দ্বারে দ্বারে গিয়ে বলছেন, কৃষ্ণ নাম বলো, হরিনাম বলো, কৃষ্ণ বলো। কেন না, এই কৃষ্ণ নাম করলে কি হবে? না, এই কৃষ্ণ নাম করলে তোমরা মহাপ্রভু গৌর সুন্দরের প্রেমটি পেয়ে যাবে। তা কেমন করে পাবে? না, মহাপ্রভু বলে গেলেন চারটে সত্য মেনে চলতে হবে বা গাইতে হবে। সেই চারটে সত্য কি কি বাবা? না, প্রথম হলো তৃণাদপি শুনিছেন তরুরিব সহিষ্ণ না অমানি না মানদেন কীর্তনিয়া সদা হারে। হরি প্রথমেই বললেন বাবা তৃণাদপি শুনিছেন, নিজেকে ঘাসের থেকেও ছোট নিচু মনে করতে হবে। আপনারা বলবেন যে বাবা মানুষ সর্বশ্রেষ্ঠ প্রাণী, মানুষ কি করে ঘাসের থেকেও নিচু হতে পারে? সর্বশ্রেষ্ঠ বুদ্ধিমান, মানুষের দ্বারা সর্ব প্রাণী নিয়ন্ত্রিত, সে কি করে ঘাসের থেকেও নিচু হবে? শিষ্য মহাজন বললেন
একটি মানুষ ঘাস কেন বিষ্ঠা পায়খানার থেকেও নিচু হতে পারে? সেটি কেমন করে? বলে এক শিষ্য কাছে গুরুদেবের কাছে দীক্ষা নিতে। হে গুরুদেব, আপনি আমাকে দীক্ষা দিন। গুরুদেব বলছেন, শোন শোন, আমি তোকে দীক্ষা দিতে পারি, তবে পৃথিবীর সব থেকে যেটা বাজে বস্তু, খারাপ বস্তু, সেইটাকে আমার চরণতলে এনে দে, আমি তোকে দীক্ষা দিই। তা বাবা, সেই শিষ্য মনে মনে চিন্তা করছে, আবার কেমন গুরু? জগতে যত গুরু দেখা যায় সবাই বলে, বাবা ধুতিটা যদি দিস পরার মতন দিস, গামছাটা দিবি যেন ব্যবহার করার মতন দিবি। কিন্তু আবার কেমন গুরু? বলছে জগতের সব থেকে বাজে বস্তু আমার চরণ তলে দিলে আমি তোকে দীক্ষা দেব। বাবা, সেই শিষ্য খারাপ খোঁজা শুরু করেছে। বাড়িতে গিয়ে দেখছে এটা খারাপ, ওর থেকে আরো খারাপ আছে। খারাপের খারাপ, কোনটা খারাপ? তা সেই শিষ্য একদিন বিষ্ঠা পরিত্যাগ করতে গিয়ে মনে মনে চিন্তা করছে, এই যে বিষ্ঠা পায়খানা, এর মতো বাজে বস্তু আর কিছু হয় না। কেন না, একটা দুর্গন্ধময় পদার্থ, একে যদি কেউ স্পর্শ করে সঙ্গে সঙ্গে স্নান করে তাকে পবিত্র হতে। তাহলে এটাই সব থেকে খারাপ। আমার গুরুদেব বলেছেন, পৃথিবীর সব থেকে বাজে বস্তু তার চরণতলে দিলে সে আমাকে দীক্ষা দেবে। তবে সারা জগৎ খুঁজে দেখলাম, আমার এই বিষ্ঠাটার মতন খারাপ বস্তু আর কিছু হয় না। তাই সেই শিষ্য ওই বিষ্ঠাটাকে যখন তুলতে যাবে গুরুর চরণে দেবে বলে, যেই না স্পর্শ করতে গেছে তুলবে বলে, অমনি বিষ্ঠার ভিতর থেকে কথা বেরিয়ে এলো, সাবধান, কে তুমি, কে কথা বলছো? বলে আমি তোমার বিষ্ঠা পায়খানা কথা বলছি। বলে বাহ, বিষ্ঠা পায়খানা আবার কথা বলতে পারে? বলছে বলতে পারি না, কিন্তু আজকে বলতে হচ্ছে। বলে কেন তুমি আজকে কথা বলছো? বলে হে মানুষ, তুমি যে রোজ রোজ আমাকে পরিত্যাগ করে চলে যাও, নাকে গামছা দিয়ে ফিরেও তাকাও না, তা আজ কেমন যত্ন সহকারে তুলতে আসছো কেন? শিষ্য বলছেন, গো বিষ্ঠা, আমার গুরুদেব বলেছেন পৃথিবীর সব থেকে বাজে বস্তু তার চরণতলে দিলে সে আমাকে দীক্ষা দেবে। আমি সারা জগৎ খুঁজে দেখলাম, তোমার মতো বাজে বস্তু কিছু হয় না। বিষ্ঠা পায়খানা বলছে, আমি যে বাজে বস্তু এটা তোমাকে কে বললো? বলে কেন? তুমি একটা দুর্গন্ধময় পদার্থ, তোমাকে কেউ যদি স্পর্শ করে সঙ্গে সঙ্গে স্নান করে তাকে শুদ্ধ হতে হয়। তুমি বাজে নও? বলে না, আমি বাজে নই। বলে আমার জীবনীটা একবার খেয়াল করে দেখেছো কেমন আসছে? আমার জীবনীটা একবার খেয়াল করে দেখেছো? ঠিক করো, ভিতরটা রিভাব নেই, এটা আগে যেমন করেছিল ঠিক দাদা, করেছিল তো। বাঁশিটা ঠিক করে রাখো তো, রিভাবটা দাও। হ্যালো হ্যালো, বাঁশির সাউন্ডটা শুনতে ভিতর রিভাবটা দাও, ভিতর রিভাব নেই একদম। হ্যালো, চেক, বেশি হয়ে গেছে রিভাব। হ্যালো, বাঁশিটা বাজাও, হাউলিং হচ্ছে, রিভাব কমাও একটু। হ্যালো হ্যালো হ্যালো, ঠিক আছে, ভিতরটা বাড়াও, বাঁশিটা বাজাও। বাহ, এইবার এমন থাকবে না, এমন থাকবে। এইবার সেই বিষ্ঠা পায়খানা বলছে যে আমি যে খারাপ এটা তোমাকে কে বললো? বলে কেন? বলে শোনো, আমার জীবনটা একবার খেয়াল করে দেখেছো? কেন না, কালকে একটা মিষ্টির দোকানে কাচের শোকেসের মধ্যে সন্দেশ হয়েছিলাম আমি। আমার মূল্য ছিল 500 টাকা কেজি। তুমি 500 টাকা দিয়ে আমাকে কিনে আনলে, এনে বাড়িতে রাধা মাধবের সেবা দিলে। ছিলাম সন্দেশ, হলাম প্রসাদ। আমার ডিগ্রি বেড়েছিল। কেন না, লোকে সন্দেশ খাবার সময় গপ করে খেয়ে নেয়, আর প্রসাদ খাবার সময় মাথায় ঠেকিয়ে খায়। আমার সম্মান বেড়েছিল, ডিগ্রি বেড়েছিল, কিন্তু তোমার মতো অপদার্থ আমাকে গ্রহণ করেছে বলে দেখো, কালকে বিকালে ছিলাম সন্দেশ 500 টাকা কেজি, রাত্রে ছিলাম প্রসাদ, কত সম্মানীয় ছিলাম। আর তোমার দেহের সংস্পর্শে যখনই আমি আজকে এসছি, দেখো আজকে বিষ্ঠা পায়খানায় পরিণত হয়েছে। তাহলে খারাপটা কোনটা? তোমার দেহটা নেই সন্দেশটা। তখন সেই শিষ্যর চৈতন্য প্রকাশ হলো, সত্যি তো আমি ভেবে দেখি নাই, এই পৃথিবীতে যত দামি বস্তু আমার দেহটার ভিতরে দিলে সেটা কিছুক্ষণ পরে বিষ্ঠা দুর্গন্ধময় পদার্থে পরিণত হয়ে যায়। তাহলে আমার দেহটার মতো বাজে বস্তু আর কিছু না।
ছুটে চললেন গুরুদেবের কাছে। গুরুদেব, আমি সারা জগৎ খুঁজে দেখলাম গুরুদেব, আমার দেহটার মতো বাজে বস্তু কিছু নাই, আপনি আমাকে দীক্ষা দিন। গুরুদেব তাকে দীক্ষা দিলেন। এই হলো ত্রিনাদবে শুনেছেন। দ্বিতীয় হলো তরু রিব সহিষ্ণু না, গাছের মতন সহ্য শক্তি হতে হবে। সেটা কেমন করে? না, বৃক্ষ যেমন কাটিলেও কিছু না বলয়, শুকাইয়া মইলেও কাউকে পানি না বগয়, যেই যে মাগায় তারা দেয় আপন ধন, কর্ম বৃষ্টি সহে আনের করে রক্ষণ। যেমন বৃক্ষের কাছে আপনি দাঁড়িয়ে কাটবেন, বৃক্ষ পরের দিন আপনাকে ফল দান করবে, এমন সহ্য শক্তি তোমার হতে হবে। আপনারা বলবেন, বাবা একটা মানুষ গাছের মতন সহ্য শক্তি হতে পারে? বলে পারে। কি করে? না, মহাজন যুক্তি দিলেন। একটা সাধু ভিখারি, সে রাস্তা দিয়ে বাবা হাঁটতে হাঁটতে যাচ্ছে, আর যখনই যাচ্ছে রাস্তা দিয়ে যেতে যেতে প্রবল ঝড়, প্রবল বৃষ্টি। এমন সময় সে কোথায় আশ্রয় নেবে? না, রাস্তার বাঁ সাইডে দেখছে একটা টিনের ঘর আছে, সেই টিনের ঘরের মধ্যেও প্রবেশ করেছে। আর যেই না প্রবেশ করেছে বাবা, ওই টিনের ঘরের ভিতরে কিছু ডাকাত তাস খেলা করছে। তারা সাধুকে দেখে বলছে, এই সাধু, বেরিয়ে যা এখান থেকে। সাধু বলছে, বাবা বাইরে প্রচন্ড ঝড় বৃষ্টি, একটু থেমে গেলেই আমি চলে যাব। তাদের যে পান্ডা, সে উঠে গিয়ে কোনো কথা না বলে সাধুর বুকে জোরে পদাঘাত করেছে। আর যেই না লাথি মেরেছে, সাধু ছিটকে পড়ে গেছে রাস্তার ওপারে। আর যখনই রাস্তার ওপরে পড়ে গেছে, সঙ্গে সঙ্গে বজ্রাঘাত হয়ে ওই টিনের বাড়িটা জ্বলে পুড়ে ছারখার হয়ে গেছে। সবার মৃত্যু হয়ে গেছে। সবার যখন মৃত্যু হয়ে গেল, সাধু কি বলছেন জানেন বাবা? তাদেরকে দেখে সাধু বলছেন, ভিখারি কাঁদিয়া বলে, কে তুমি মহান, আমারে বাঁচিয়ে দিলে আপন আরো প্রাণ, বলো বলো কে তুমি মহান। তুমি যদি আমার বুকে লাথি না মারতে, তবে তো আমি ঘরের বাইরে পড়তাম না। তুমি আমার বুকে লাথি মেরে নিজে মৃত্যু বরণ করেছো, কিন্তু আমার জীবন তুমি রক্ষা করেছো। আর আমরা হলে কি বলতাম? নিজের শক্তি জাহির করতাম। দেখেছিস তো আমার বুকে লাথি মেরেছিস, কত পাওয়ার। কিন্তু বৈষ্ণব তা বলে না, সাধু তা বলে না। ভিখারি কাঁদিয়া বলে, কে তুমি মহান, আমারে বাঁচিয়ে দিলে আপন আরো প্রাণ, বলো কে তুমি মহান। এই হলো সাধুর লক্ষণ। আর তৃতীয় নম্বর, অমানি না। নিজের মান সম্মান বোধ রেখো না। আমি এত পণ্ডিত, এত জ্ঞানী লোক, অত গুণী লোক, এই মান সম্মানের সিংহাসনে তুমি যদি বসে থাকো, কোনোদিনও মহাপ্রভুর প্রেম তুমি পাবে না। কেমন না যুক্তি দিলেন মহাজন, এই জগতে তুমি কিছুই নয়, কিছুই নও বন্ধু, সামান্য মাটির কুশ কলসির মতন। কেমন না, প্রখর গরমে চৈত্র মাসে একটা ভক্ত মাটির কুশকলসির কাছে গিয়ে বলছেন, ওকে কুশকলসি বলতে পারো? এই জগতে এই চৈত্র মাসে প্রখর তাপ, সবাই তাপে দগ্ধ হয়ে জ্বলছে, আর তোমার জল কেন এত শীতল? কুশকলসি বলছেন, শোনো না মানুষ, আমি সকল সময় একটা কথাই মনে করি, যে আমার মাটি থেকে জন্ম হয়েছে, আর একদিন এই দেহটা মাটিতেই মিশে যাবে। তাই আমার অহংকারও হয় না, আর জলও গরম হয় না। তাই আমরাও এই মাটি থেকে সৃষ্টি, আর একদিন এক মুঠো ছাই হয়ে মাটিতেই মিশে যাব। তাই কিসের অহংকার? কিছুই নয়। নত কাকে বলে? যুধিষ্ঠির বসে আছে, নারদ গেছে যুধিষ্ঠিরের কাছে গিয়ে বলে, ওগো যুধিষ্ঠির, বলতে পারো যুধিষ্ঠির, আমার 3টি প্রশ্নের উত্তর বলতে পারো? যুধিষ্ঠির বলছেন, বলুন প্রভু। 3টি প্রশ্ন কি কি? বলে, প্রথম প্রশ্ন বলো, এই জগতের উত্তম ব্যক্তিকে? বলে, এই জগতের উত্তম ব্যক্তি যদি বলতে হয়, আমার গোবিন্দ ছাড়া কে হতে পারে? বাহ, এইবার বলো যুধিষ্ঠির, এই জগতের মধ্যম কে? বলে, এই জগতের মধ্যম যদি বলতে হয়, আমার সম্মুখে যে নারদ ঋষি বসে আছেন সেই মধ্যম। বলে, কেন?
আমাকে মধ্যম স্থান দিলে? বলে কেন বলবো না, যে সংসার ধর্ম ত্যাগ করে সারা জীবন জীবের কল্যাণের জন্য হরি হরি কৃষ্ণ কৃষ্ণ বলাচ্ছেন, তার মতো মধ্যম আর কি হতে পারে? বেশ, এইবার বলো যুধিষ্ঠির, এই জগতের অধম কে? যেই বলেছেন বাবা, যুধিষ্ঠির মাথাটা নিচু করে দুই নয়নের ধারায় যুধিষ্ঠিরের মুখ ভেসে যায়। নারদ বলছেন, যুধিষ্ঠির তুমি শুধু কাঁদছো, কিছু বলছো না? যুধিষ্ঠির বলছেন, ওগো নারদ ঋষি, আপনি কি অন্ধ হলেন? বলে কেন? যে আপনার সামনে যে লোভী যুধিষ্ঠির বসে আছে, তার মতো অধম আর কি হতে পারে? কেন নিজেকে অধম বলছো? বলে কেন বলবো না, যে জগতের জীব কোটি কোটি বছর ধ্যান তপস্যা করে যার চরণ সান্নিধ্য লাভ করতে পারে না, সেই কৃপাময় ভগবান বিপদ ভঞ্জন মধুসূদন সারা জীবন আমাদের কাছে থেকে গেল। তার কাছে শুধু সোনার সিংহাসন চাইলাম, আমরা ভক্তি সিংহাসন চাইলাম। এর মতো অধম, আমার মতো অধম আর কি হতে পারে? সঙ্গে সঙ্গে নারদ ঋষি তার গলা থেকে মালাটা খুলে নিয়ে যুধিষ্ঠিরের গলায় পরিয়ে দিয়ে বলছেন, আমি আজ হতে বুঝলাম সেই গোলকের ভগবান তিনি কেন সকলে কিছু ত্যাগ করে তোমাদের চরণের দাস হয়েছিল। আমি আজ হতে বুঝলাম, এই যে নত, নিজেকে ছোট বড়া, যে নিজেকে ছোট ভাববে সেই জীবনে বড় হবে। নত, যদি নত হতে পারো তাহলে নেতা হতে পারবে। তা সেই মহাপ্রভু গৌর সুন্দর আর কি বললেন? চতুর্থ নিয়ম না, মান দেন, বললেন অপরকে সম্মান করা শেখো। নিজে কতখানি সম্মানীয় লোক হও কি না হও, অপরকে সম্মান করা শেখো। রূপ গোস্বামী, সনাতন গোস্বামী, তারা ছিলেন সারা বাংলার প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী। তারা হরিদাস ঠাকুর নামাচার্য ছিলেন, তাহার চরণে ষষ্ঠাঙ্গে প্রণাম করেছিলেন। তবেই তো তারা গৌর করুণা পেয়েছে। এই চারটে শব্দ যদি মেনে চলা যায় বা গাওয়া যায়, আমরাও ভগবানের প্রেমকে একদিনে পেয়ে যাব। তাই সেই মহাপ্রভু গৌর সুন্দর, সেই ভগবান কৃষ্ণ, সেই দেবকী নন্দন, সেই যশোদা নন্দন, সেই শ্রীরাম সুদামের প্রাণ জীবন, যিনি গোপীগণের প্রাণবল্লভ, যিনি কংস রাজার ত্রাণদাতা, যিনি পুতনার বাৎসল্যের গোপাল, যিনি অকাসুর বকাসুর কালিউনাগ দমনকারী, যিনি পঞ্চ পাণ্ডবের রক্ষাকারী, রাসলীলায় নর্তনকারী, বংশীবদন বংশীধারী, গৌর হরি নাম ধরি, কলির কুলসনাশকারী, কলি জীবের ভবকাণ্ডারী, অনার্পিত নাম ধনের টালি মাথায় করি, অযাচক বৃত্তি নিয়ে শচীগর্ভ সিন্ধু মাঝে উদয় হইয়াছে। হইয়া সরধ্বনির তলদেশ দিয়ে পারিষদগণ সঙ্গে লয়ে চাপা ফুলের কোলেতে সুসজ্জিত হয়ে প্রভু আমার নেচে নেচে যাচ্ছেন। মহাপ্রভু যাবার ভঙ্গিমাটে দেখে পদকর্তা পদ দেখলেন, ওই দেখো দেখো চাচর চিকুরে চূড়ারো টালনি, চূড়ারো টালনি, চূড়ারো টালনি, তাহাতে চাপারো কলি, তাহাতে চাপারো কলি, চাচরো চিকুরে চূড়ারো টালনি, তাহাতে চাপারো কলি, তাহাতে চাপারো কলি, চূড়ারো সৌরভে জগত মাতি, চূড়ারো সৌরভে জগৎ মাতাবে, ঝাঁকে ঝাঁকে ওরে ওলি, চূড়ারো সৌরভে জগৎ মাতাবে, ঝাঁকে ঝাঁকে ওরে ওলে, আজ অলিগণ সব ঘেরি আজ অলিগণ সব ঘেরি ঘেরি, গণ সব ঘেরি ঘেরি, অলিগণ সব ঘেরি ঘেরি, তাদের পরাগ মাখা পাখা মেলি, অলিগণ সব ঘেরি ঘেরি, পরাগ মাখা পাখা মেলি, অলিগণ সব ঘেরি ঘেরি, তারা মধু পানে
আশা করি গয়লিগণ সব খিদে খেদে রূপালের আশা করি নিতাই গৌর হরি হরি গয়লিগণ সব খিদে খেদে হরি 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 বলে গয়লিগণ সব খিদে খেদে গলিগণ সব ঘেরে খেদে সেই মহাপ্রভু গৌর সুন্দর আজ কলিযুগে এসে জীবকে বলছেন, ওহে জীব, তোমরা মোহমায়ার বালিশ ত্যাগ করে একবার কৃষ্ণ বলো, একবার হরি বলো। কেন? এই কৃষ্ণ নাম করলে কি হবে বাবা? শাস্ত্র বললেন, একবার কৃষ্ণ নামে যত পাপ হরে, পাতকীর সাধ্য নাই তত পাপ করে। তা আপনারা বলবেন যে বাবা, একবার কৃষ্ণ নাম করলে তো সকল পাপ দূরীভূত হয়ে গেল, তা বারবার করবার কি দরকার? মহাজন যুক্তি দিলেন যে মনে করো তোমাকে একটা অন্ধকার ঘরের মধ্যে প্রবেশ করিয়ে দেওয়া হলো। 100 বছরের অন্ধকার ঘর, তুমি কি দেখতে পাবে? গিয়ে দেখবে 100 বছরের অন্ধকার ঘর। এইবার বলা হলো তার ভিতরে প্রদীপ জ্বালাতে, তুমি কি দেখতে পাবে? যেই না প্রদীপটা জ্বালাবে অমনি দেখবে 100 বছর অন্ধকার ঘরটা আলোয় পরিপূর্ণ হয়ে গেছে। এইবার তুমি যদি মনে করো যে ঘরটা তো আলোয় পরিপূর্ণ হয়ে গেছে, এবার আমি নিভিয়ে দিই, কি দেখতে পাবে? না, যে ঘরটা 100 বছর ধরে অন্ধকার ছিল সেই অন্ধকারটা আবার ফিরে আসে। তাই বাবা, ভগবান কৃপা করে, গুরুদেব কৃপা করে যে নামের প্রদীপটা তোমার জিহ্বায় জ্বালিয়ে দিয়েছে, ওটাকে নিভতে দিও না। তুমি জেনে রেখো, একবার নিভে গেলেই কিন্তু সংসার সমুদ্রে তুমি ডুবে যাবে, যাবে না? যখন হনুমান বানররা সেতু বন্ধন করছিল, একটা করে পাথর নিয়ে যাচ্ছে, পাথর জলে রামের হাতে দিচ্ছে, রাম রাম নাম লিখে দিচ্ছে, পাথর জলে দিচ্ছে, পাথর জলে ভেসে থাকছে। বাহ! রামচন্দ্র মনে মনে চিন্তা করেছিলেন যে আমাকে সবাই ভগবান বলে, আমি মানতাম না, কিন্তু সত্যি তো আমি ভগবান। বলি কেমন ভগবান? না দেখো, আমার নামে একটি পাথর লিখছে আর পাথরও জলে ভেসে থাকছে, তা সত্যি তো আমি ভগবান। আমি যে কেমন ভগবান আমি একটু নিজেকে পরীক্ষা করে দেখব। তাই কি করেছে না, মধ্যরাত্রে, রাত্রে 12টার সময় রামচন্দ্র আস্তে আস্তে বাড়ির বাইরে এসে একটা সমুদ্রের ধারে গিয়ে মনে মনে চিন্তা করছেন, হনুমান বানররা পাথর জলে দিয়েছিল, ভেসেছিল, আমি দিয়ে দেখি তো ভাসে কিনা। এই বলে যেই না একটা পাথর নিয়ে জলে দিয়েছে, দেবাপাত্র তবাস করে ডুবে গেছে। আর যেই না ডুবে গেছে, রামচন্দ্র চমকে উঠেছে যে হনুমান বানররা দিয়েছিল, ভেসেছিল, আমি দিলাম, ডুবে গেল কেন? আবার একটা ছোট্ট পাথর নিয়ে প্রণাম করে আবার যেই দিয়েছে, আবার ডুবে গেছে। সঙ্গে সঙ্গে রামচন্দ্র মনে মনে ভাবছেন, এই দৃশ্য কেউ দেখে নাই তো? যেই বলেছে দেখে নাই তো, অমনি পিছন থেকে হনুমান জয় রাম বলে চিৎকার করে উঠেছে। রামচন্দ্র আমার হনুমানকে দেখতে পেয়ে তার মুখটা অন্ধকার হয়ে গেছে। হনুমান বলছেন, প্রভু তুমি আমাকে দেখে মুখটা অন্ধকার করে নিলে কেন? বলে কেন করব না, এই যে তুমি আমার দৃশ্য দেখলে, এবার যে জগৎবাসীকে বলবে, জগতের জীব, তোমরা যাকে ভগবান বলো সে ভগবান ভগবান কিছুই নয়। পাথর জলে দিয়েছিল, ভাসে নাই, আমি নিজের চোখে থেকে এসছি বলে বেড়াবে। হনুমান বলছেন, প্রভু তুমি শুধু মিছিমিছি আমার উপরে রাগ করছো। বলে কেন? বলে কোনটা ভাসছে কোনটা ডুবছে একবার দেখেছো? বলে কোনটা ভাসছে কোনটা ডুবছে? বলে যেটার মধ্যে তুমি রাম নাম লিখে যাকে নিজ হাতে করে সংসার সমুদ্রে ছেড়ে দিচ্ছে, সেই দেখো ভেসে থাকছে। আর তুমি যাকে রাম নাম আশ্রয় করছো না, তুমি যাকে ছুঁড়ে ফেলছো, সেই দেখো সংসার সমুদ্রে ডুবে যাচ্ছে। তাই বাবা, এই সংসারে যারা কেউ হরিনামকে আশ্রয় করে আছে, তাদের এই দেহ পাথর কোনোদিন ডোবে না। তাই না? হরিনাম, হরিনামের এত শক্তি। বিবেকানন্দ একদিন রামকৃষ্ণকে বলেছিল যে ঠাকুর হরিনাম কেন করতে হবে? বিবেকানন্দকে রামকৃষ্ণ বলেছিল, ওরে বিলে, তোর বাড়ির উঠোনে যখন পায়রা এসে বসে ধান খেতে,
তখন কি করিস? বলে কি করবো? তখন হাতে তালি দিই, আর হাতে তালি দিলে এই পায়রাগুলো উড়ে যায়। বলে ঠিক তদ্রূপ তোর হৃদয়রূপ উঠোনে যখন ভক্তিরূপ ধানটা পাতা থাকবে, তখনই চিন্তা করবি না, একবার হাতে তালি দিয়ে বাহু তুলে কৃষ্ণ কৃষ্ণ বলবি, দেখবি সকল কিছু কাম ক্রোধ রূপী পায়রা দূরে চলে গেছে, তোর মনটা পরিষ্কার হয়ে গেছে। তা সেই মহাপ্রভু গৌর সুন্দর আজ কলির জীবকে হরিনাম বলাতে বলাতে যাচ্ছেন। ওহে কলির জীব, মোহমায়ায় ঘুমিয়ে না থেকে এসো, কৃষ্ণ বলো, গৌর বলো, রাধে বলো, এসো। ওগো হেদি ভক্তগণ আনন্দিত মনো, ভক্তগণ আনন্দিত মন, হেদি ভক্তগণ আনন্দিত মনো, ভক্তগণ আনন্দিত মন, সবে বলে হরি হরি, সবে বলে হরি হরি। ভক্তগণ আনন্দিত মন, সবে বলে হরি হরি, সবে বলে হরি হরি, সবে বলে হরি হরি। রাইও রাখালো ভাবেতে বিকালো, রাইও রাখালো ভাবেতে বিকল, সেই অনুমান করি, রাইও রাখালো ভাবেতে বিকল, সেই অনুমান করি। সবাই হরি হরি বলে, সবাই হরি হরি বলে, সবাই হরি হরি বলে, সবাই হরি হরি বলে। হে মদণ্ড বাহু তুলে সবাই হরি হরি বলে, হেমদণ্ড বাহু তুলে সবাই হরি হরি বলে। ভাসে দুটি নয়ন জলে, সবাই হরি হরি বলে, ভাসে দুটি নয়ন জলে সবাই হরি হরি বলে। গৌর কৃপা করো বলে, সবাই হরি হরি বলে, গৌর তোমার কর বলে সবাই হরি হরি বলে, গৌর তোমার হলাম বলে, সবাই হরি হরি বলে, গৌর তোমার হলাম বলে, সবাই হরি হরি বলে, গৌর তোমার হলাম বলে। তাই গৌর হরি হরি বলে, গৌর তোমার হলাম বলে, হরি 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 বলে। গৌর তোমার হলাম বলে, সবাই হরি হরি বল, সবাই হরি হরি বল। ওগো সুরধ্বনি তীরে অতি মনোহরে, সুরধরি তীরে অতি মনোহরে, সুরধ্বনি তীরে অতি মনোহরে, সুরধরি তীরে অতি মনোহরে। বিহরে গৌরাঙ্গ রায়, বিহরে গৌরাঙ্গ রায়, সুরধনি তীরে অতি মনোহরে, বিহরে গৌরাঙ্গ রায়, বিহারে গৌরাঙ্গ রায়। দিনহীন জনে পাইল গৌরাঙ্গ, দিনহীন জনে পাইল গৌরাঙ্গ, দিনহীন জনে পাইল গৌরাঙ্গ, দিনহীন জনে পাইল গৌরাঙ্গে, দাস লোচনে গা, দিনহীন জনে পাইল গৌরাঙ্গে, দাস লোচনে লোচন দাসকে দেব, আমার লোচন দাস কে দেবনে, আমার ভাগ্যে হলো না রে, লোচন দাস কে দেবনে, আমার ভাগ্যে হলো না রে। লোচন দাস কে দেবনে, যাওয়ায় আসা সারে হলো, আমার ভাগ্যে হলো না রে। যাওয়ায় আসা আমার ভাগ্যে হলো না রে। যাওয়ায় আসা, আমি যেমন এলাম আর তেমনি গেলাম, যাওয়ায় আশা সার হলো, আমি যেমন এলাম আর তেমনি গেলাম, আমার ভাগ্যে হলো না রে। যেমন আমার তেমনি গেলাম, আমার ভাগ্যে হলো না রে। যেমন আমার তেমনি গেলাম। আমার ভাগ্যে হলো না রে। আমার ভাগ্যে হলো না রে। দাস হলো আ